হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভাতে জাভা প্যাকেজ নিয়ে আমি আজকে বলবো। আমি এর আগের দিন জাভা ক্লাস লাস্ট করানোর সময় বলেছিলাম যে প্যাকেজ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যে প্যাকেজের মধ্যে ওই স্ক্যানার মানে ইনপুট নেওয়া থেকে শুরু করে সব প্যাকেজটাই নিয়ে আমি আলোচনা করবো। শুধুমাত্র ইনপুট নিয়ে আমার আলোচনা করলে তো হবে না, পুরোটা তোমাদেরকে জানতে হবে। পুরো প্যাকেজ সিস্টেমটা তোমাদের জানতে হবে, যে জাভাতে প্যাকেজটা কি, প্যাকেজ কত রকমের আছে, প্যাকেজ দিয়ে আমরা কি করব, কোন প্যাকেজ দিয়ে কি হবে, সেটা ডিটেলসে জানতে হবে। তার জন্য আমি আলাদা একটা ভিডিও আমি তোমাদের জন্য করেছি, যে প্যাকেজ নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে দেখো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এটা কিন্তু ব্লু জে ওপেন করা আছে। ঠিক আছে, ব্লু জেতে আছে। এখানে কি বলছি যে প্রথমে প্যাকেজ কাকে বলে আগে আমরা জেনে নিই। প্যাকেজটা কি? প্যাকেজ হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমে কি হয় না, ক্লাসগুলোকে আর ক্লাসের সাথে যে সমস্ত ফাংশনগুলো বা ক্লাসকে নিয়ে ক্লাস রিলেটেড যা আমার ওখানে প্রোগ্রামিং হবে, যা কোডিং হবে, সেই টোটাল যে ইন্টারফেসটা সেটাকে যদি আমরা হায়ারার্কিক্যাল অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে সেটা হবে একটা প্যাকেজ। যেমন ধরি আমি যে ধরো কম বলে তোমরা যদি একটা প্যাকেজ মানে একটা ডিরেক্টরি বানাও, মানে একটা ফোল্ডার বানাও, তাহলে কম, তার ভেতরে ধরো আর একটা ফোল্ডার বানালে এক্সাম্পল, এক্সাম্পলের ভেতরে আর একটা ফোল্ডার তোমরা ক্রিয়েট করলে যে মাই প্যাকেজ বলে। সাপোজ এইরকম যে হায়ারার্কিক্যাল যে অর্ডারটা, মানে প্রথমে কম ফোল্ডার, তার আন্ডারে হলো এক্সাম্পল ফোল্ডার, তার আন্ডারে হলো মাই প্যাকেজ ফোল্ডারটা। তাহলে এই যে টোটাল যে হায়ারার্কিক্যাল যে অর্গানাইজেশনটা, যে এই যে অর্গানাইজিং যে ইয়েটা, শেপটা, এই কম ডট এক্সাম্পল ডট প্যাকেজ নেম, এই যে টোটালটা মানে মাই প্যাকেজ, প্যাকেজের নামটা, এই এই যে তিনটে এই হায়ারার্কিক্যাল যে সিস্টেমটা, মেকানিজমটা, এটাকে আমরা বলবো হচ্ছে প্যাকেজ। এবার আমাদের প্যাকেজ কত রকমের হতে পারে? প্যাকেজ হতে পারে আমাদের প্রধানত তিন রকমের। দেখো তার আগে আমি একটা বলে নেই যে প্যাকেজ তো আমি তোমাদের প্রোগ্রামিং তোমাদের ভাবে আমি বোঝালাম, কিন্তু তোমরা যদি যেটাকে ফিজিক্যালি বা কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে চাও, তাহলে দেখো প্রথমে আমরা কি করব না, আমরা যদি একটা ধরো একটা বড় একটা রুম, মানে চারিদিকে বাউন্ডারি পাঁচিল দিয়ে একটা ধরো হল রুম বানালাম। এবার সেই হল রুমটার ভেতরে যদি আমার ধরো আমার বেডরুম থাকলো, আমার কিচেন থাকলো, আমার বাথরুম থাকলো, এই যে এইরকম ভাবে যদি আমি সেটাকে আলাদা আলাদা পার্টিশন দিয়ে যদি আমরা এটাকে রেডি করি, তাহলে কি হবে না, টোটাল যে হোমটা, মানে হোম টোটাল বোঝাচ্ছে কোনটা, যে টোটাল ওই বাউন্ডারি পাঁচিল দিয়ে যে ঘরটা, সেটাকে আমরা হোম বলছি। তার ভেতরে গুলো কি কি বলছি, আমরা রুম বলছি। এই বেডরুম হচ্ছে, কিচেন একটা রুম হচ্ছে, বাথরুমের একটা হচ্ছে। তাহলে এই যে সেপারেশন ভেতরে একটা একটা করে, এগুলো এক একটা ক্লাস, এগুলো এক একটা ক্লাস। যেমন ধরো বাথরুম একটা ক্লাস হচ্ছে, একটা কিচেন ধরো একটা ক্লাস হচ্ছে, একটা বেডরুম ধরো একটা ক্লাস হচ্ছে। তাহলে এই যে ক্লাসগুলো কি হচ্ছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকের সাথে কিন্তু একটা ইন্টার কানেকশন থাকছে। এবার এই ক্লাসগুলোকে নিয়ে যে টোটাল যে রুমটা হচ্ছে, বড় যে হল রুমটা, সেটাকে আমরা বলছি হোম। তাহলে হোম সেটাই হলো প্যাকেজ, মানে লাইক অ্যাস ওরকম। তাহলে এইবার আমরা জেনে নিই যে প্যাকেজ তাহলে কত রকমের আছে। প্যাকেজ আমাদের প্রধানত হচ্ছে তিন রকমের আছে। দেখো অনেক জায়গাতে বা অনেকে অনেক রকম বলবে, কিন্তু আমার যেটাকে আমি যেটা স্টাডি করে আমি যেটা আমি দেখতে পাচ্ছি, যে জাভাতে কিন্তু আমরা তিনটে প্যাকেজ বলতে পারি। কি কি হতে পারে? একটা হতে পারে ডিফল্ট প্যাকেজ, একটা হতে পারে ইউজার ডিফাইন্ড প্যাকেজ, আর একটা হতে পারে ইনবিল্ট প্যাকেজ। এইবার এই যে তিনটে প্যাকেজ নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। প্রথম হচ্ছে কি ডিফল্ট প্যাকেজ। ডিফল্ট প্যাকেজ কোনটা? মানে ধরো আমরা কোনো প্যাকেজ বানালাম না, কিরকম, যেমন ধরো আমরা এই যে ব্লু জেতে আমরা যে প্রোগ্রামিং স্টার্ট করি, কি করি, প্রথমে আমাদের একটা প্রজেক্ট নাম দিতে হয়, তারপরে প্রজেক্টের আন্ডারে ক্লাসের নাম দিতে হয়, তারপরেই কিন্তু আমরা প্রোগ্রামিং এর উইন্ডোটা ওপেনিং হয়ে যায়।
তাহলে এই যে সিস্টেমটা, এইটা হলো কি হলো না, ডিফল্ট প্যাকেজ হলো। মানে এটা বাই ডিফল্ট আমি কোনো প্যাকেজ বানালাম না, আমি জাস্ট ফোল্ডার যেরকম বলছে সেইভাবে আমি ফোল্ডার বানিয়ে, তোমরা ধরো কোনো একটা টাস্ক করবে, ওয়ার্ডে হোক এক্সেলে হোক যাই হোক, কম্পিউটারে তোমরা যদি একটা কোনো টাস্ক করো, তাহলে কি হবে না, তোমাদের স্কুলের প্রজেক্ট ধরো তোমরা বানাচ্ছ, পাওয়ার পয়েন্টে তোমরা প্রেজেন্টেশন স্লাইড বানাচ্ছ, তাহলে সেই পাওয়ার পয়েন্টের স্লাইডটা তোমরা যদি কি করো, একটা প্রজেক্ট বলে একটা ফোল্ডার বানাও, তার ভিতরে রাখো। এইবার প্রজেক্ট তো সায়েন্সের প্রজেক্ট হতে পারে, আর্টসের প্রজেক্ট হতে পারে, কম্পিউটার প্রজেক্ট হতে পারে, অনেক ধরনের প্রজেক্ট হতে পারে। এবার সেই প্রজেক্টগুলোর কি আলাদা আলাদা একটা ফাইল হবে। এইবার সেই ফাইলগুলোকেও তোমরা যদি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করো, মানে কোন ফোল্ডারের ভেতরে না, যেটা তোমরা প্রজেক্ট বলে ফোল্ডারটার ভেতরে তোমরা তিনটে ফাইল করলে, একটা সায়েন্স প্রজেক্ট, একটা আর্টস প্রজেক্ট, একটা কম্পিউটার প্রজেক্ট, তাহলে এই তিনটে ফাইল তোমরা ওই প্রজেক্টের ফোল্ডারটার ভেতরে রাখতে পারো। অথবা তোমরা কি করতে পারো না, একটা ওর ভেতরে আবার সাব ফোল্ডার বানিয়ে সেই ফাইলগুলোকে সেই সেই ফোল্ডারটার নাম করেসপন্ডিং সেই ফোল্ডারে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। এতে কি হবে, এতে আমাদের হচ্ছে যে আমরা সেখানে কনফ্লিক্ট হবে না। এক, মানে নাম আমার সেম নামই আমি দিতে পারবো, যেহেতু আমার আলাদা ফোল্ডারের মধ্যে আছে, তাহলে আমি সেম নামেরও আমি ফাইল বানাতে পারি। কিন্তু যদি তুমি একটা ফোল্ডারের মধ্যে সেম নামের ফাইল তোমার বানাতে পারবে না। তাহলে এই যে কনফ্লিক্ট হয়ে যাবে, এই কনফ্লিক্টটা থেকে কিন্তু আমরা মানে প্রিভেন্ট করতে পারবো আমাদের নিজেদেরকে। তাহলে এই একটা হতে পারে। আর একটা হতে পারে কি, যে ধরো তোমার ওখানে প্রজেক্টের ফোল্ডারের ভিতরে তোমার অনেক প্রজেক্ট হয়ে গেছে, প্রচুর প্রজেক্ট। এবার কোন একটা পার্টিকুলার স্পেসিফিক প্রজেক্টকে তোমাদের যদি সার্চিং করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু সার্চিংটা অনেক সময় লেগে যাবে, কারণ কি ওই প্রজেক্টটা তোমাদের বার করতে হবে, তাই কি না? তাহলে যদি আমরা কি করি না, এটাকে যদি আমরা সিস্টেমেটিক্যালি একটা মেকানিজম ভাবে যদি আমরা এই ফাইল ফোল্ডার গুলোকে অর্গানাইজ করি, তাহলে সেটা হয়ে যাবে একটা প্যাকেজ। তাহলে সেই প্যাকেজের ভেতরে আমি সব ওয়ান বাই ওয়ান করে রাখবো সুন্দর করে। তাহলে এই যে তাহলে ডিফল্ট প্যাকেজ হচ্ছে সেটাই যেটা আমাদের ব্লুজেতে হয়ে থাকে, যে প্রথমে আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম, তার আন্ডারে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, তারপরে আমার কিন্তু কোডিং উইন্ডোটা ওপেনিং হবে এবং সেখানে আমরা কোডিং স্টার্ট করতে পারি। এইটা হলো ডিফল্ট, এখানে আমাদের কিছু ক্রিয়েট করতে হচ্ছে না এক্সট্রা করে। গেল। দুই হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। এবার ইউজার ডিফাইন্ড প্যাকেজটা কি হয় না, প্যাকেজ কিওয়ার্ড দিয়ে করতে হয়। প্যাকেজ বলে একটা কিওয়ার্ড আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে প্যাকেজ কিওয়ার্ড আছে, প্যাকেজ কিওয়ার্ড। প্যাকেজ কিওয়ার্ডটা দিয়ে আমাদের প্যাকেজ বানাতে হয়, ঠিক আছে? এবার সেই যে প্যাকেজ আমরা বানাবো, সেই প্যাকেজ বানাবো কি করে না, যেরকম তোমাদেরকে আমি বললাম, যে ধরো কম একটা ফোল্ডার করলে, তার আন্ডারে এক্সাম্পল একটা ফোল্ডার করলে, তার আন্ডারে হলো মাই প্যাকেজ বলে একটা প্যাকেজের নাম দিলে, ফোল্ডার মানে একটা ফাইল ক্রিয়েট করলে, তাহলে এই যে হলো এই যে হায়ারার্চিক্যাল যে ফ্যাশনটা হলো, এইটাই হবে তাহলে প্যাকেজ। তার আগে আমি প্যাকেজ কিওয়ার্ড দিয়ে আমি স্টার্ট করব। তাহলে প্যাকেজ কম ডট, দেখো এখানে এক্সাম্পল আমি দিয়েছি, এই যে নিচেরটা দেখো, এই যে প্যাকেজ কম ডট এক্সাম্পল ডট মাই প্যাকেজ, এইভাবে আমি করব। এই যে এটা হলো সিনট্যাক্স, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো ইউজার ডিফাইন্ড প্যাকেজের সিনট্যাক্স। এইবার তোমরা বলবে যে স্যার তাহলে এবার একটু বানিয়ে দেখালে হতো। হ্যাঁ, এইবার বানিয়ে দেখানো যায়, কিন্তু সেটা ব্লুজে সাপোর্ট করবে না। প্যাকেজ ব্লুজে সাপোর্ট করে না, ব্লুজে হচ্ছে একদম বিগিনার্স লেভেলে। যেহেতু আমি বিগিনার্স লেভেলের জন্য আমি ভিডিও বানাচ্ছি, যারা বিগিনার আছো, যারা জাভা সবে শিখছো, তা তাদের কাছে কিন্তু এই ব্লুজেই তোমরা কিন্তু শিখছো আমার এই ভিডিও থেকে। তো তোর জন্য এইখানে আমি কিন্তু প্যাকেজ বানাতে পারবো না, মানে সেই প্রভিশনটা আমার ব্লুজে দিচ্ছে না। এইবার সেই প্যাকেজ আমি বানাতে পারবো কোথায় না, কোনো আইডিতে বানাতে পারবো। এইবার যদি তোমাদের কেউ শিখতে চাও যে কি করে আমি প্যাকেজ বানাবো শিখবো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে স্পেসিফিক করে ওই জায়গাটা তোমাদেরকে করে দেখাবো একদম। তাহলে তাহলে আজকের যে ক্লাসটা, তাহলে মেইনলি হচ্ছে আমি প্যাকেজ নিয়েই বলছি, যে একদম টোটাল থ্রু আউট দ্য কনসেপ্ট ফর বিগিনার্স লেভেল একদম। তাহলে কি হচ্ছে না, যেখানে ব্লুজে আমার সাপোর্ট করছে না, তা সেই জায়গাটাতে আমি এখানে পারছি না, আমার প্রভিশন নেই, তাহলে আমাকে এক্সট্রা করে আমাকে আইডি ইনস্টল করতে হবে আমার মেশিনে, করে আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, যদি কারো তোমাদের শিখতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জন্য ভিডিওটা বানাবো, একদম স্পেসিফিক করে বানাবো, দেখে নেবে। তাহলে এটা হচ্ছে
ইউজার ডিফাইন্ড প্যাকেজ গেল, তাহলে আমার দুটো গেল, একটা গেল ডিফল্ট প্যাকেজ নিয়ে আমি বললাম, 2 নম্বর বললাম ইউজার ডিফাইন্ড প্যাকেজ, রাইট? দেন থার্ড ওয়ান ইজ ইনবিল্ট প্যাকেজ। ইনবিল্ট প্যাকেজে আমার কিন্তু দু রকমের আমার ওয়ে আছে, দুটো ওয়ে দিয়ে করতে পারি। দেখো অনেক জায়গাতে অনেকে বলবে যে ইনবিল্ট প্যাকেজ আবার ইম্পোর্ট কিওয়ার্ড আবার এপিআই মতলব। এটার মতলব হচ্ছে এটাই, দেখো ইম্পোর্ট দিয়ে আমি ইনবিল্ট প্যাকেজকে আমি ইম্পোর্ট করতে পারি আমার প্রোগ্রামিং এ, এক। দুই হচ্ছে এইবার এপিআই মিনস কোনটা? এপিআই মিনস হচ্ছে যেটাকে আমি ইম্পোর্ট করব, যে প্যাকেজটাকে, সেই প্যাকেজটা ইনবিল্ট থাকে। মানে যেমন ধরো জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, যেটা আমরা ইনপুট নেব, ইনপুট নিয়ে থাকি আমরা অনেক প্রোগ্রাম, আমি তোমাদেরকে দেখিয়েছি যে প্রোগ্রামিং এ যদি আমি ইনপুট নেই, মানে যেটা আমার নাম্বারটা ওখানে ডিফাইন করা নেই, সেইখানে সেক্ষেত্রে আমাকে নাম্বারটা এক্সটার্নাল ভাবে আমাকে ইনপুট দিতে হচ্ছে কম্পিউটারকে। তাহলে সেই জায়গাটাতে আমরা ইনপুট, আমরা সিস্টেমটা মানে সেই প্যাকেজটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। এবার ইম্পোর্ট যে প্যাকেজটা আমি নিচ্ছি, সেই প্যাকেজটা হচ্ছে কোনটা? সেটাই হলো কে বলা হয় এপিআই, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। যে হায়ারার্কিক্যাল অর্ডারে যে প্যাকেজটা হচ্ছে সেটাই কিন্তু ওই এপিআই বোঝাচ্ছে। কথাটা বোঝাতে পারলাম কি ব্যাপারটা? এই যে এদিকে ফলো আপ করো, এদিকে দেখো, কথা নয়, এদিকে দেখো, যেটা আমি বলছি সেটা মনোযোগ করে শোনো। বলছি কি যে এপিআই আর ইউজার ডিফাইন্ড প্যাকেজ দুটোর ফ্যাশন বা দুটোর সিনট্যাক্স কিন্তু সেম। ইউজার ডিফাইন্ড কেন বলছে? যে ইউজার নিজে মতন, নিজের মনের মতন আমি ডিফাইন করব। আর এপিআই মিনস কোনটা? যেটা অলরেডি মেশিনে অলরেডি ইনবিল্ট আছে। বুঝতে পারলাম? মানে অলরেডি সেই ফাংশনটা প্রিডিফাইন করা আছে। তাহলে সেই রকম যদি আমার প্যাকেজকে আমার প্রোগ্রামিং এ ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমাকে তার আগে ইম্পোর্ট দেব, কিন্তু ইম্পোর্টের পরে যেটা লিখবো সেটাই হচ্ছে কি? এপিআই, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, রাইট? যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো ইউআরএল, ইউআরএল মিনস কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, রাইট? এবার ইউনিফর্ম রিসোর্স লোকেটরে কি হয়? www.google.com। এই যে www.google.com, এই টোটালটা আমাদের হচ্ছে ইউআরএল, কিন্তু তার আগেও কিন্তু এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকলটা রয়েছে। তাহলে সেই এইচটিটিপিএসটা আমরা কেন বলছি না? কারণ সেটা হলো অ্যাজ এ ইম্পোর্ট হিসেবে কাজ করছে। বুঝতে পারলাম? এইবার তাহলে তোমরা ভালো করে বুঝবে, কারণ আমরা সবাই মানে আমাদের মানে এখনকার জেনারেশনে তোমরা সবাই হচ্ছে ছোট থেকেই তোমরা ওই কম্পিউটার বা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার হাতে হাতে, তো সবাই এই ইন্টারনেট নিয়ে আমাকে আর কিছু সেইভাবে বলতে হবে না, মানে এই কনসেপ্টটা যেটা তোমাদের বললাম। তাহলে এই যে তোমাদেরকে আমি বোঝালাম, এটাই হচ্ছে এই ইনবিল্ট প্যাকেজ, যেটা আমি আমার প্রোগ্রামিং এ ইম্পোর্ট করব। হোয়ারাস যেখানে আমার ওই প্যাকেজের যে হায়ারার্কিক্যাল ফ্যাশনটা, যেটাকে এপিআই বলছে, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তাহলে আমার এপিআই ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট কিওয়ার্ড লাগছে, দ্যাটস অল। তাহলে এটাই হলো কি যে ইনবিল্ট প্যাকেজ। তাহলে কি কি বললাম আমি? কি কি বললাম আমি একবার রিকল করে নিচ্ছি। প্রথমত আমি বললাম হচ্ছে টাইপস অফ প্যাকেজ। একটা বললাম ডিফল্ট প্যাকেজ, যেটা আমাদের প্যাকেজকে আমাদের বানাতে হয় না, ডিফল্ট হয়, যেটা আমি তোমাদের ব্লুজেতে প্রোগ্রাম করে দেখাই, তোমরা নিজেরাও করো, সেটা হচ্ছে ডিফল্ট প্যাকেজ। দেন ইউজার ডিফাইন্ড প্যাকেজ, মানে আমরা নিজের মনের মতন নাম দিয়ে আমি ইউজার ডিফাইন্ড একটা প্যাকেজ বানাবো, যেটা আমি তোমাদেরকে বললাম। ওকে। দেন হচ্ছে থার্ড ওয়ান ইজ ইনবিল্ট প্যাকেজ, যেটা ওই ইউজার ডিফাইন্ড প্যাকেজের মতনই হবে। এপিআইটা যেটা হয়ে থাকে, যেটা ইনবিল্ট থাকে, অলরেডি প্রিডিফাইন করা থাকে। এইরকম প্যাকেজকে যদি আমাদের প্রোগ্রামিং ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমার ইম্পোর্ট কিওয়ার্ডটা দিয়ে তারপরে আমার ওই জাভার সেই ইনবিল্ট প্যাকেজটা আমাদের ওখানে দিয়ে দিতে হবে। যেমন ধরো যদি স্ক্যানার মানে আমরা ইনপুট যদি নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ইম্পোর্ট করতে হয়। আর যদি স্ট্রিং নিয়ে কাজ করি, তাহলে জাভা ডট কি কি করতে হবে? জাভা ডট ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ, জাভা ডট ল্যাং ডট স্ট্রিং, তাহলে আমাদের হবে। যে দেখবে তোমরা স্ট্রিং এর প্রোগ্রাম মনে হয় আমি দেখাইনি, যাই হোক আমার মনে পড়ছে না, একবার দেখে নিও, না হলে স্ট্রিং এর প্রোগ্রাম করে দেখাবো, অসুবিধা নেই, এতে কোনো প্রবলেম নেই, কোনো কনফিউশন বা কোনো ভয়ের ব্যাপার নেই। দেখো এইখানে তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার এই হলো তিনটে প্যাকেজের নাম আমি তোমাদেরকে বললাম এবং বোঝালাম।
এরপরে নেক্সট হচ্ছে কোর জাভা প্যাকেজ। দেখো এখানে একটা পয়েন্ট দিয়েছি, কোর জাভা প্যাকেজেস, মানে আমার তো প্যাকেজের আমি ফান্ডামেন্টালসটা বুঝে গেলাম, বিগিনার্সটা আমি বুঝে গেলাম, বেসিকটা আমি বুঝে গেলাম, এইবার একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, মানে ইন্টারমিডিয়েট লেভেলে যাচ্ছি। কিরকম? দেখো জাভাতে আমি একটু আগেই বললাম কি যেগুলো এপিআই সেগুলো ইনবিল্ড প্যাকেজ, রাইট? তাহলে সেই এপিআই গুলো কি কি আছে? একটা আছে জাভা ডট ইউটিল, যেটা আমি বললাম জাভা ডট ইউটিল মানে ইউটিলিটি, ইউটিল মিনস ইউটিলিটি, মানে ধরো ডেট টাইম বা ধরো কোনো মানে এমনি তোমার যে প্রোগ্রাম করবো, মানে ধরো ইনপুট নেবো, হ্যাঁ আউটপুট করাবো প্রিন্ট এলএন দিয়ে, সেগুলোর জন্য আমার ইউটিল লাগে, মানে ডট ইউটিল ডট স্ক্যানার দিলেই স্ক্যানার ক্লাসটার মধ্যেই সব আছে, স্ক্যানার কিন্তু ক্লাস। এরপর হচ্ছে জাভা ডট ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম স্ট্রিং এর প্রোগ্রাম করতে হলে এটা লাগবে, এই প্যাকেজটা আমাকে ইম্পোর্ট করতে হবে। এগুলো কিন্তু সব এপিআই, খেয়াল করবে, সবকিছু গুলিয়ে ফেলবে না, কিন্তু হচপচ করে দেবে না, খিচুড়ি করে নেবে না। দেখো একদম খিচুড়ি করার আগের মুহূর্ত লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, হ্যাঁ সব আলাদা আলাদা করে রাখবে, কিন্তু মাথার মধ্যে সব খিচুড়ি হচপচ করে নেবে না। শীতকাল আসছে, খিচুড়ি খাওয়ার একটা অভ্যাস সবারই থাকে, কিন্তু সেটা করা যাবে না। এখানে কি হচ্ছে, জাভা ডট ইউটিল মানে এপিআই, এপিআইটা যদি আমার ইম্পোর্ট করতে ইম্পোর্ট কিওয়ার্ড দিচ্ছি, কিন্তু কিছু কোর কিছু জাভা প্যাকেজ রয়েছে, মানে জাভা এপিআই রয়েছে, কি কি, জাভা ডট ইউটিল, জাভা ডট ল্যাং বললাম, জাভা ডট আইও মানে ইনপুট আউটপুট। এটা কোথায় লাগবে আমাদের? এটা যদি আমাদের কোনো ফাইল রিগার্ডিং কোনো প্রোগ্রাম হয়, ধরো কোনো একটা ফাইল ক্রিয়েট করলাম, জাভা দিয়ে যা ফাইল ক্রিয়েট করা যায়, ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের মধ্যে আমরা কিছু স্টোর করব, সেই ধরনের প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের। তো যদি কেউ অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অ্যাডভান্স লেভেলে বানাবো, চাপ নেই কোনো। তাহলে এটা কি, জাভা ডট নেট। নেক্সট জাভা ডট নেট মানে নেটওয়ার্কিং রিলেটেড যদি আমার কোনো প্রোগ্রামিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করতে হবে জাভা ডট নেট, রাইট? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, দেখো ইম্পোর্ট জাভা ডট নেট ইউআরএল, ইউআরএল যেটা আমি একটু আগে বললাম, এই ইউআরএলটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, তারপরে ইউআরএলটা নিয়ে www.google.com এটা করে আমাদের এখানে গেট হোস্ট মানে ওইটা খুলে যাবে, মানে ওই google.com ওই সাইটটা ওপেনিং হবে। তাহলে এই ধরনের প্রোগ্রাম করতে হলে আমাদের এই প্যাকেজটাই কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। নেক্সট হচ্ছে কি জাভা ডট ইউটিল কনকারেন্ট, কনকারেন্ট মিনস কোনটা, যখন আমাদের কোনো থ্রেড হয়, অনেক সময় খেয়াল করবে ফেসবুকে একদম কারেন্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি তোমাদের, ফেসবুকে খেয়াল করবে অনেক সময় ওই থ্রেডস বলে দেখবে আসে, থ্রেডস বলে দেখবে অনেক মেসেজ আসে, সেই থ্রেডস প্রোগ্রামগুলো করার জন্য এই যে জাভার এই ধরনের প্যাকেজগুলো ইউজ হয়, এই যে জাভা ডট ইউটিল ডট কনকারেন্ট। দেন হচ্ছে জাভা ডট এসকিউএল, মানে যদি কোনো কোয়ারি মানে কোনো ডেটাবেস রিলেটেড কোনো প্রোগ্রাম করি আমরা, মানে জাভার ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটাবেস আছে, যে ডেটাবেসের জাভা মানে ডেটাগুলো স্টোর হবে, কোনো ধরো অ্যাডমিশন, স্কুল অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন হচ্ছে, যেখানে নাম টাম হেনা তেনা সমস্ত কিছু আমরা স্টোর করব, সেই ধরনের প্রোগ্রাম করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, সেই ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদের এই প্যাকেজটা কিন্তু লাগবে, জাভা ডট এসকিউএল। এইবার আদার্স এগুলো ছাড়া, এগুলো তো আমি বললাম কিছু কোর, এর ছাড়াও আরো আছে, যেমন ধরো জাভা ডট এডাব্লিউটি একটা আছে যেটা জিইউআই প্রোগ্রামিং করতে লাগে, তারপরে ডট সুইং, তারপরে হচ্ছে ডট ম্যাথ, তারপর ডট সিকিউরিটি, যেমন আমি লিখে দিয়েছি সেভাবে তোমরা ওইটা দেখে নিবে ভালো করে। তাহলে এই হচ্ছে মানে টোটাল প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের, আমি কিন্তু তোমাদের বললাম আজকের ক্লাসে একদম টোটাল প্যাকেজ, মানে প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের মানে বলার আর আমার কিছু বাকি রইলো না, মানে একদম মানে কনসেপ্ট একদম ফান্ডামেন্টাল একদম কনসেপ্টটা তোমাদের আমি দিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। এইরকম সুন্দর করে এইভাবে সাজিয়ে প্যাকেজ মনে হয় না কোনো ভিডিওতে তোমরা পাবে প্যাকেজ রিলেটেড নিয়ে ক্লাস। দেখো আমরা বিগিনার্স থেকেই আস্তে আস্তে অ্যাডভান্স হবো, সবসময় আমরা মানে মায়ের পেটে থেকে জন্ম হওয়ার পর থেকে আমরা কিন্তু কেউ টিচার, কেউ মানে কেউ প্রফেসর, কেউ ডক্টর, এগুলো হয় না, কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায় না, সে কি হয় আস্তে আস্তে গ্রো হতে হতে কিন্তু ওই জায়গাটাতে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বিগিনার্স অবশ্যই মাস্ট, দেন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান সেই বিগিনার্সটা যখন আরো বেশি প্র্যাকটিস হবে, আরো বেশি আমি জানবো, সেগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করব, আস্তে আস্তে সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের দিকে টুয়ার্ডস অ্যাডভান্স লেভেল যাবে। তো এইবার এই জায়গাগুলোকে নিয়ে তোমরা যদি স্টাডি করো বা এগুলো নিয়ে যদি আরো ডিটেলসে অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, এটা কিন্তু আমি তোমাদের বারে বারে বলছি। কারণ কি আমার এই ভিডিওটা হচ্ছে বিগিনার্স লেভেলের জন্য, ঠিক আছে? তো এখানে অ্যাডভান্স লেভেলের ওখানে আমি করব না, অ্যাডভান্স লেভেলের করতে হলে আমি আলাদা একটা ভিডিও করব, আলাদা আমার একটা প্লে লিস্ট হবে,
কিন্তু আমাকে মেসেজ করবে কারা কারা তোমরা শিখতে চাচ্ছ, জানতে চাচ্ছ, আমি অবশ্যই তাদেরকে ধরে শেখাবো। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আজকের ক্লাসে বলার ছিল মেইনলি প্যাকেজ নিয়ে। আমার মনে হয় না প্যাকেজ নিয়ে, দেখো এখানে আমি অলরেডি আমি তোমাদের প্রোগ্রামিং করে দেখাবো ভাবছিলাম, কিন্তু অলরেডি তোমরা জানোই যে স্ক্যানার ইনপুট লাগে, সেটা তোমরা জানোই, একটা স্ক্যান ইনপুট নিতে হবে, আর একটা হচ্ছে স্ট্রিং প্রোগ্রাম করতে হলে একটা স্ট্রিং মানে ওই জাভা ডট কি ল্যাং ডট স্ট্রিং এটাকে ইম্পোর্ট করবে, করে নিয়ে করবে। যদি কেউ তোমরা বাড়িতে একবার হোম টাস্ক করো, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে আমাকে বলবে যে স্যার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। তখন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে। এবং এই আমার এই চ্যানেলটিকে যদি তোমার কোনো উপকারে আসে, কোনো এই ইনফরমেশন, এই সমস্ত জিনিসগুলো জানার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিও, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তাতে কি হবে, ভিডিও আমি ডেইলি দেই, এটা কিন্তু মনে রাখবে, ভিডিও আমি ডেইলি করি, মানে ডেইলি ক্লাস আমি তোমাদের জন্য বানাই, ডেইলি ক্লাস আমি ইউটিউবে করি। তো সুতরাং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে প্রতিদিনের ভিডিও তোমরা পাবে। কম্পিউটার রিলেটেড এভরিথিং, এভরিথিং কম্পিউটার রিলেটেড এভরিথিং টপিকস আমার এই ভিডিও ক্লাস থেকে তোমরা পাবে। আমি বলি না, করেও দেখাই। একবার তোমরা কমেন্ট করো, আমি বলি না, শুধু কাজও করে দেখাচ্ছি। আমার এই চ্যানেলে সব পাবে তোমরা। থ্যাংক ইউ।